আসসালামু আলাইকুম। একটি বিশেষ সংবাদ, ইন্টারিম সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে সেনাপ্রধান মোহাম্মদ ওয়াকারুজ্জামানের ঈদের শুভেচ্ছা বিনিময়। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্বস্তির যমুনায় গিয়েছেন, ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন, সভায় বসেছেন এবং এই বৈঠকটি বিএনপির জন্য একটি বিশেষ বার্তা। কেন এটি বিএনপির জন্য বিশেষ বার্তা? কারণ এই কয়েকদিনে বিএনপি এবং তাদের কয়েকটি মিডিয়ায় সেনাবাহিনী এবং ইউনূসের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে বলে প্রচার করে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল, যাতে এই সরকারের উপর একটা চাপ দেওয়া যায় যাতে দ্রুত নির্বাচন দিয়ে ডক্টর ইউনূস এক্সিট করে। কিন্তু আজকের এই সাক্ষাৎ তাদের সেই দূরভিসন্ধিমূলক চক্রান্ত ব্যর্থ করে দিয়েছে। ডক্টর ইউনূসের পায়ের তলার মাটি অনেক শক্ত, এটাই প্রমাণিত হয়েছে। এবং আমার মনে হয় বিএনপি ডিসেম্বর মধ্যে যে নির্বাচন বলে গলা ফাটাচ্ছে, ডিসেম্বর নির্বাচন দিতেই হবে বলে যে দাবি জানাচ্ছে, দুপে টিকবে না। আমার মতে ডক্টর ইউনূস যে এপ্রিল মাসকে নির্বাচনের মাস হিসাবে বেঁধে দিয়েছেন, এটি বিএনপি মেনে নেওয়া উচিত। এবং এটা নিয়ে কোনো ধরনের কেউ তুললে এবং এটা নিয়ে কোনো ধরনের রাজনীতি, অপরাজনীতি বা অস্থিতিশীল পরিস্থিতি বিএনপি যদি সৃষ্টি করতে চায়, তাহলে তারা সফল হবে না, বরং তাদের কাছ থেকে মানুষ মুখ ফিরিয়ে নেবে। এপ্রিলে নির্বাচন সম্ভব এবং উনি কথা দিয়েছেন করবেন, এর বিরুদ্ধে বিএনপি যাওয়া উচিত নয়। নির্বাচন বলে যে রোডম্যাপ তারা চেয়েছিল, ডক্টর ইউনূস এখন জুন থেকে এপ্রিলে নির্বাচন হবে বলে একটা রোডম্যাপ দিয়ে দিয়েছে। এখন আমার মনে হয় তাদের এই বাড়াবাড়ি নির্বাচন কেন্দ্রে এটা বন্ধ হওয়া উচিত। কারণ ডক্টর ইউনূস তো আর ইয়াসউদ্দিন, অর্থাৎ বিএনপি জমানার যে ইয়াজউদ্দিন নয়, এটা বুঝতে হবে। কারণ ইউনূসের সাথে পশ্চিমা বিশ্ব আছে, সেনাবাহিনী আছে, সবচাইতে বড় পাওয়ার যে শক্তি সেই জনগণ আছে। ইউনূসের বিরোধিতা এখন যারা করবে, নির্বাচন নিয়ে যারা কথা বলবে বেশি বেশি হারে দ্রুত নির্বাচনের দাবি জানাবে, সে যেই দল হোক, জামাত, এনসিপি বা বিএনপি, যেই দল হোক, তাদের জনপ্রিয়তা কমবে। ইতিমধ্যে ডক্টর ইউনূস একটি সময়সীমা বেঁধে দিয়েছিলেন জুনের মধ্যে, এখন উনি আরো 3 মাস কমিয়ে এটা এপ্রিলে রোডম্যাপ দিয়ে দিয়েছেন। আমার মতে বিএনপি সহ সকল রাজনৈতিক দলগুলো এখন থেমে যাওয়া উচিত এবং নিজ নিজ এলাকায় গিয়ে প্রচারণা এবং নির্বাচনী কার্যক্রমে শুরু করা উচিত। জনগণের কাছে যাওয়া উচিত, অনেক সময় আছে, এই সময়ের মধ্যে দল গুছিয়ে নেওয়া উচিত এবং এই এপ্রিলের মধ্যে নির্বাচনে সন্তুষ্ট থাকা উচিত। এর মধ্যে বিচার কার্য কিছু এগুবে, নির্বাচন কমিশন সহ প্রতিটা নির্বাচন কেন্দ্রিক ব্যবস্থাপনার যে বিগত সরকারের আমলে পড়েছিল তা মেরামত হবে। প্রশাসনেও রদবদল করা হবে, অস্ত্র উদ্ধার করা হবে, সেনাবাহিনী মাঠে থাকবে। উনি অবশ্যই সেনাবাহিনীর সাথে পরামর্শ করে এপ্রিলে নির্বাচন দিয়েছে এবং সেনাপ্রধানের সাথে ওনার সার্বক্ষণিক যোগাযোগ আছে। এই সরকারের অন্যান্য উপদেষ্টাদের খুবই ভালো সম্পর্ক আছে এবং এই সেনাপ্রধান অন্য যে কোনো সেনাপ্রধানের চেয়েও আলাদা। 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিয়োগ করা এই সেনাপ্রধান শেখ হাসিনার দুর্দিনে জনগণের পাশে থেকে যে উদারতার এবং যে দেশাত্মবোধের প্রমাণ উনি রেখেছেন, জনগণ, দেশের মানুষ, জনগণ ওয়াকারুজ্জামানকে, মাঝখানে কিছু সেনাবাহিনীর কথায় কিছু দেশের মানুষ মনঃক্ষুণ্ণ হলেও আজকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে এই সাক্ষাৎ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আমি ওয়াকারুজ্জামানকে স্যালুট জানাই, স্যালুট বস। অনেকদিন পর বাংলাদেশ সত্যিকার একজন সেনাপ্রধান পেয়েছে।
আমরা আপনাকে পেয়ে ধন্য। খুদা হাফিজ।